আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় নোয়াগাঁও বসিউড়ার ভাইয়েরা, বোনেরা, মা, চাচারা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দরজায় এসেছি। আমি আপনাদের জন্য 17 বছর অক্লান্ত পরিশ্রম করছি। আমি সংসদে, টকশোতে, মাঠে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আমি কিন্তু বাংলাদেশের মানুষের যে কষ্ট, ভোট দিতে না পারা, নানান রকম মামলা হামলা, গুম করা, এগুলোর বিরুদ্ধে আমি যখন সংসদে 300 জন এমপির বিরুদ্ধে একা দাঁড়াইছিলাম, আমাকে যদি সংসদে বেড়ে গুম করা হতো, একটা মানুষ ছিল না আমার লাশটা দুনিয়াতে আমার মা ছাড়া কেউ না। সেই মাও অসুস্থ। এরকম একটা সময় আমি আপনাদের দরজায় আসছি। আমার মাকে বলছি, মা গো, তোমারে ঢাকায় রাখতে গেলাম, আমার জন্য দোয়া। আমার মা বলছে, মা তুই হবাই। আমার মায়ের দোয়া নিয়ে আমি আজকে আপনাদের দরজায় আসছি। আমার বাবা আপনাদের মাটির, আমার বাবা আপনাদের মাটির সন্তান, আপনাদেরই বাচ্চা তাদের ভোটে ৭৬ সালে সংসদ নির্বাচন এই ফল পরিবর্তন করা হচ্ছে। এর জবাব কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত 50 বছর ধরে দিচ্ছে। এখানে কিন্তু আর নৌকা জিততে পারে নাই। আমি সরকারে যারা আছে, নির্বাচন কমিশনে যারা আছে, সর্বোপরি রাজনৈতিক যে দল আছে, তাদেরকে অনুরোধ করব, এই নির্বাচন ৭৩-এর মতন কারচুপি করার ভুল কেউ করিয়েন না। মানুষ এখন অনেক সচেতন, সবার হাতে হাতে মোবাইল টেলিফোন। মানুষ কিন্তু যে ঠকায় তাকে ছেড়ে দেয় না। আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ থাকবে, ভোটের দিন আপনাদের এই মনটার পাশে আপনারা থাকবেন। ভোটের ফল না আসা পর্যন্ত, ভাই গো, আমার তো ভাই নাই, আমার তো একটা চাচা নাই যারে আমি বলবো যে তুমি সেন্টারটা পাহারা দাও। আপনারা আমার ভাই চাচা হয়ে আমার সেন্টারটা পাহারা দেবেন। এই চিন্তায় যেন কোনো গুন্ডা, কোন রকম মানে ভয় দেখাইয়া কেউ যেন আমার ফল চুরি করে দিতে না আমার মায়ের মতো, রাজনীতিতে আমার মায়ের মতো, আমার মাথার উপরে ওনার ভালোবাসার হাতটা ছিল। আমার নিরাপত্তার জন্য উনি যথেষ্ট ছিল। আল্লাহর জমিনে উপরে আল্লাহ দিতেছিল বেগমটা। আজকে উনি আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু ওনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী উনি বাংলাদেশে রেখে গেছে। আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেহধন্য আমাকে ভোটের মাধ্যমে আপনারা তার প্রতি সম্মান। প্রিয় ভাইরা আমার, আমার মা বোনরাও এখানে উপস্থিত আছে, আপনাদের রাস্তাঘাটের যে দাবি, সেটা আমারও দাবি। গত 17 সাল থেকে 26, 9 বছর এই যে ইউনিয়ন গুলাতে যখন আমি গেছি, বিভিন্ন ইউনিয়ন গুলো, ওয়ার্ড গুলো, এত দুর্দশা বাংলাদেশে আর কোন ইউনিয়ন বা উপজেলা আছে কিনা আমার জানা নাই। আমরা তো বারে বারে
ভোট দিচ্ছি, তাহলে আমাদের এই রকম দুর্দশা কেন? যাক, যা গেছে গেছে। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য, আমরা একটা নতুন সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি। আমরা একটা মডেল সরাইল আশুগঞ্জের স্বপ্ন দেখি। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো, সরকারি গুলোতে তো ডাক্তার থাকে না, তাই না? ওষুধ থাকে না, মেশিন নষ্ট। আমি যদি এমপি হই, আমার চিকিৎসা এলাকার স্বাস্থ্য কেন্দ্র। আমি যখন চিকিৎসা নেওয়া শুরু করব, তখন দেখবেন সরকার বাধ্য হবে একটা ডাক্তার, নার্স, ওষুধ, যন্ত্র সব করার। আমাদের এলাকার যে স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেকগুলো স্কুল আমি পরিদর্শনে গেছি। বর্ষাকালে পানি উঠে যায়, ব্যাগ কাদা দিয়ে যাইতে হয়। এমনও স্কুল আমি দেখি ডোবা ডোবা ডিগায় তারপর স্কুলে গিয়ে। এই অবস্থা হবে কেন? এটা কি একটা অভিভাবকহীন এলাকা? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সুযোগ দেয়, আমি স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো নতুন করে সংস্কার করবো ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া একটা মহিলা কলেজ নাই, পুরো ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সরাইল আশুগঞ্জে একটা কারিগরি শিক্ষা ইনস্টিটিউট নাই। তাহলে আমরা আমাদের যুবক ভাইদেরকে দক্ষ শ্রম শক্তি হিসেবে কিভাবে করে তুলবো? সুতরাং আমাদের যারা যুব সমাজ, তরুণ সমাজ, নতুন ভোটার, তাদের প্রতি আমার প্রতিশ্রুতি হলো, তাদেরকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার যে প্রকল্প, ইনশাল্লাহ আমি সেটা হাতে নেব। যারা এলাকায় বসে ট্রেনিং নিয়ে কাজ করতে চায়, তারা এলাকাতে কাজ করতে পারে, কিংবা কেউ যদি বিদেশে যেতে চায়, তারা যেন সরকারি যে প্রসেস আছে সেই অনুযায়ী গিয়ে, না দালালের হাতে, না বেশি অর্থ, কোনোভাবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। বিদেশে গিয়ে তারা যেন একটা সুষ্ঠু জনশক্তি হিসেবে কাজ করতে পারে, ইনশাল্লাহ সেই ব্যাপারেও আমি ব্যবস্থা নেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার নির্বাচনের আর আছে মাত্র 34-35 দিন। এই কয়টা দিন আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া, সাহায্য আমি চাই। আমি আপনাদের পাশে আগেও ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন, আমি অন্তত এটুকু ওয়াদা করতে পারি, আমার সর্বশক্তি দিয়ে আমি এই দুটো উপজেলাকে বাংলাদেশের মডেল উপজেলা করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের সভাপতি সাহেব আছেন, উনিও হাসমার্কায় নির্বাচন করে জয়লাভ করেছেন। আল্লাহ যেন ওনার মতো আমাকেও হাসমার্কায় জয় করেন। উনি বক্তব্য রাখবেন, আপনারা একটু বসেন, ওনার বক্তব্য শুনুন।